আপনার জামাতের ভোটার বাহিনীরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, হ্যাঁ, ঐক্যবদ্ধ থেকে আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডা করতে পারে, তাহলে আপনার ভোটার বাহিনী কি করে? তারা কেন 14 ভাগে বিভক্ত হয়ে নিজের দলের লোকজনকে ইয়া করবে, হ্যারেস করবে? কিভাবে করতে হয় এটা আমার আসলে মনে হয় আমরা শিখতে পারবো, সবার কাছে আমরা শিখবো, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আমার দলকে ডিফেন্ড করার মতো আমার যথেষ্ট যোগ্যতা আছে, কারণ আমি একজন সৎ মানুষ। আমি এই সমস্ত 2 নাম্বার 3 নাম্বার লোকজন দেখতে পারি না। সিনা পারা আছে না, গত 17 বছর আরো যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে, এরা যদি না থাকতো, বিএনপির পক্ষে দাঁড়া ইলেকট্রনিক মিডিয়া তো কোনো ভূমিকা রাখে না বিএনপির জন্য। কারা রাখছে? এরা রাখছে। এদেরকে কি গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ লেটার দিতে কি আপনাদের পয়সা লাগতো? দল থেকে তো অনলাইনের যারা দায়িত্ব আছে তারা তো এই কাজটা করে নাই। খুবই সিম্পল। আমার আসলে আমি আমি প্রতিবাদ বলেন, বিপ্লবী বলেন, যাই বলেন, দিন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভালোটা আমি চাই। এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থও নাই, আর আমি দল কইরা 26 বছরের দলের থেকে 2 টাকা খাইও না। ইভেন এটা এটা হচ্ছে রিয়েল। এখন ভাইয়া যে কথাটা বললো, উনি তো অনেক শিক্ষিত মানুষ। এখানে অনলাইন অ্যাক্টিভিস্ট, অফলাইন অ্যাক্টিভিস্টদের উনি ইয়ে করলো, মানে ডিফারেন্সিয়েশনটা দেখাইলো। হ্যাঁ, শুনেন, এই রেগুলেশন যেটা হয়েছে 24-এ, এটা অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকা ছিল 80%। 20% ছিল যারা দেশে ছিল নেতাগিরি করছে। সরি, আমি নিজে অনেকের সাথে যোগাযোগ করে পাই নাই, ঠিক আছে। তো ওই সময় যখন ব্ল্যাক আউট হয়, তখন যে স্টেশনগুলো ছিল, ধরেন ফ্রান্সে ছিল, আমেরিকাতে ছিল, আমরা অস্ট্রেলিয়ায় ছিলাম, আপনারা ইউকেতে ছিলেন। এই যে আমাদের যে মানে কমিউনিকেশন চ্যানেলগুলা, আমরাই কিন্তু বিভিন্ন মাধ্যমে আর্মির কাছ থেকে ইনফরমেশন নেওয়া বা আর্মির পরিবারে আত্মীয় স্বজনদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া এবং ওইগুলা পাবলিকের কাছে পৌঁছানোর জন্য হাজার হাজার চেষ্টা করছি। ইভেন আমরা ব্যক্তিগত উদ্যোগে ফান্ড রাইজিং করে প্রত্যেকটা পয়েন্টে পানিপুনি কেনার জন্য পোলাপানের কাছে টাকা পাঠাইছি। এটা এটা একদমই সত্য। তাহলে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল 24-এর সময়, এদেরকে যদি রিকগনিশন না দিতে পারে, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল ভুল করবে। এক। সেকেন্ড, যেটা ভাইয়া বলল, এখন এই যে ইউটিউবার, হ্যাঁ, ইউটিউবার আবার কি কি বললো যে এগুলা হচ্ছে জয় বাংলার মতো হয়ে গেছে। ওরে ভাই, এই এই কি যে গ্লোবালাইজেশন এই যুগে ইউটিউবার, অনলাইন অ্যাক্টিভিস্টরাই রেভুলেশন ঘটায় ফেলে। এটা এটা যদি আপনি আপনি কি বলে এটাকে, আইসিটি তে কাজ করেন, আমার কথা হচ্ছে যে ইউটিউবারদেরকে আপনি ইনসাল্ট করে দেখার কিছু নাই। যে সমস্ত ইউটিউবাররা গত 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে, ভাই আমি শেষ করি, শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ভাই শেষ, এভাবে বললে শেষ হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে আমি এটা বলতে চাই যে আমাদের দলের অনেকে আমাদেরকে ইউটিউবার, অনলাইন অ্যাক্টিভিস্ট এইভাবে তাচ্ছিল্য করে কথা বলে। আমি বলি, এখন হচ্ছে ইউটিউবারদেরকে জয় বাংলা বলার কিছু নাই। ইউটিউবারদেরকে, অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে যারা জয় বাংলা করবে তারা জয় বাংলা হয়ে গেছে অলরেডি। 7 মাসে দেখতেছেন না বিএনপির বিরুদ্ধে নেগেটিভ ন্যারেটিভ হয়েছে। এখন আপনি যাদেরকে বললেন ভোটার বাহিনী, বিএনপির ভোটার বাহিনী কথা বলেন না কেন? আপনার জামাতের ভোটার বাহিনীরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারে, হ্যাঁ, ঐক্যবদ্ধ থেকে আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডা করতে পারে, তাহলে আপনার ভোটার বাহিনী কি করে? তারা কেন 14 ভাগে বিভক্ত হয়ে নিজের দলের লোকজনকে ইয়া করবে, হ্যারেস করবে? ইভেন শাহবাগী আপা, শাহবাগী যেগুলা, শাহবাগীদের মত তৈরিতে দলের পোস্টের ছাত্র দলের নেত্রী এখানে মিছিল করতে গেছে, ওই মেয়ের দল থেকে বহিষ্কার করে নাই। তাহলে আপনি চিন্তা করতে পারেন, যারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মত তৈরি করছে, যারা গণজাগরণের মত তৈরি করছে, তাদের সাথে যদি ছাত্র দলের একটা পোস্টের নেত্রী যা মিছিল করে, ওই মেয়ে কিভাবে দলে থাকে? এগুলো আমি বলি দেখে আমাকে আপনি প্রতিবাদী বললেন, বা আমার ভাষায় আপনি বলতে পারবেন না। ভাই, আমার ভাষায় কথা বলে বিএনপির 80% নেতা কর্মী। আপনারা 20% চিন্তা করেন, পথ চলে যাবে। তারেক রহমানের কি হবে? আমাদেরকে একটা জায়গায় যাইতে হবে, ধৈর্য ধরে ছাগলের মতন রাজনীতি করব, কাপুরুষের মতো, তারপরে একটা পথ পামু, তারপরে পোস্টারের রাজনীতি, বাসের পাশায় পোস্টার লাগাই না, রাজনীতি তো শেষ হয়ে গেছে ভাই, আরো 15-20 বছর আগে। তাহলে এখন যদি আপনি এই জিনিসগুলোকে আপনারা লাউড এন্ড ক্লিয়ার ভাবে না বলতে পারেন, তাহলে এটা আমাদের জন্য কষ্ট। একটা জিনিস হচ্ছে কি ভাই, আমরা এখানে কেউ কম শিক্ষিত না, সবাই ডবল মাস্টার্স করা লোকজন। এবং আমার পেনটা এবং আমার লাউড কেন আপনি জানেন? আমি ছোটবেলা থেকে ছাত্রদল করছি, আমি তখন ভোটারও হই নাই। তো এই জন্য আমি দেখছি, ওয়ার্ড থেকে উঠে আসছি, তো ইউনিভার্সিটি পর্যন্ত পলিটিক্স করছি, তখন দেখছি যে মানুষ কি চায়। এবং বিদেশে থেকে যেটা শিখছি সেটা হচ্ছে ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়, এটা আমি শিখছি বিদেশে থেকে।
যেটা আমি বাংলাদেশে শিখি নাই। আমি 10 বছর বাইরে থেকে দেখছি কিভাবে রেসপেক্ট করে, দলের বলেন বা পাবলিক বলেন বা লিডারকে বলেন। খালি আপনার ছাতা ধরেন না রাজনীতি বাংলাদেশে চলে, আর আমরা খালি ওই যে কিছু বলতে পারবো না বলেন না, এগুলা বন্ধ করে দেন। আর শেষে আমি যেটা বলতে চাই, হাইপোথিসিসের বিষয় না, এবং রাজনীতি কোনো, যেটা আপনি বললেন যে রাজনীতি মাথা গরম করে হয় না, রেগুলেশন হয় মাথা গরম কইরা। আর রেগুলেশন কোনো সংগঠন থেকে হয় না, একজনের মাথা থেকে বিপ্লব ঘটে এবং সেই বিপ্লব সবাই মিলে আপনার সাকসেস করে। এটা এটা আমাকে রাজনীতি মানে রাজনীতি কিভাবে করতে হয় এটা আমার আসলে মনে হয় আমরা শিখতে পারবো, সবার কাছে আমরা শিখবো, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় আমার দলকে ডিফেন্ড করার মতো আমার যথেষ্ট যোগ্যতা আছে, কারণ আমি একজন সৎ মানুষ। আমি এই সমস্ত 2 নাম্বার লোকজন দেখতে পারি না, এজন্য আমার কথাগুলো শুনতে খারাপ লাগে। আপনি যাদেরকে বলতেছেন যে বিভিন্ন ভাবে কথা বলে, ভাই আপনি এখনো আমি বলি বিএনপি কে নেগেটিভ ভাবে মানুষের কাছে পৌঁছাইছে ফেসবুক। হ্যাঁ, কয়দিন আগে আমাদের নেতারা বলতেছে, তাহলে আপনি ফেসবুকে আপনাদের বিরুদ্ধে যে অবস্থানটা তৈরি হয়েছে ওইটা ফেস করার মতো টিম কই আপনাদের? তাহলে কারা চালাচ্ছে? মিডিয়া সেল কি করতেছে? অনলাইন অ্যাক্টিভিস্ট কি করতে? এগুলো সব দোকানপাট বন্ধ করতে বলেন আপনাদের নেতার কাছে, সবাই মিলে চিঠি লেখেন যে এগুলার বিরুদ্ধে আমরা সোশ্যাল মিডিয়াতে এখন যেটা করব জানেন, আমরা ইভেন্ট তৈরি করে এই যে চোরগুলার বিরুদ্ধে আমরা জনমত তৈরি করব। এই দোকানপাট বন্ধ না করলে আপনারা যে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেছেন না, ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংস থেকে দলকে বাঁচাইতে হইলে এই যে আমার মতন কথা বলেন, পদের দরকার নাই, পদের গোষ্ঠী কি লাই, এখন আমি বলি ভাই পদ আমাদের দরকার নাই। মানুষ আমাদেরকে আমাদের নাম দিয়ে চিনে, পিছনে আমাদের দলের ব্যানার আছে, এটাই আমাদের যথেষ্ট। কিন্তু আমাকে একেবারে বড় পদ পাইতে হবে, এমপি হইতে হবে, বুলশেট। বাংলাদেশের 300 আসনে এমপি না হয়ে অনেক বড় বড় কাজ করা যায় দেশের জন্য, দলের জন্য, এটা আমি বিশ্বাস করি। এবং আমার মতো আপনি শুনেন জিন্না ভাই, আপনার এই দলের বিরুদ্ধে মানুষ যেভাবে আমাদের কাছে বিভিন্ন মেসেজ পাঠায়, দলকে ভালো না বাসলে আমরা এরকম প্রেসার গ্রুপ হিসেবে দলের বিরুদ্ধে কাজ দলের লোকজনের বিরুদ্ধে লিখতাম না। দলের বিরুদ্ধে কাজ করার তো প্রশ্নই আসে না। চোরদের বিরুদ্ধে আমরা লিখি, যারা দলকে ধ্বংস করতেছে তাদের বিরুদ্ধে আমরা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতেছি। আর ওইটা কারোর কারণে আমাদেরকে এখন ট্যাগ দিচ্ছে জামাতি। আরে ভাই, আমার বাপ মুক্তিযোদ্ধা, আমার 14 গোষ্ঠী বিএমপি করে আমারে কয় জামাতি, এটা তো ঠিক না। আর অনলাইনের কথা বললেন, শুনেন, এই যে হাসিনা আপারা আছে না, গত 17 বছর আরো যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে, এরা যদি না থাকতো বিএনপির পক্ষে দাঁড়িয়ে ইলেকট্রনিক মিডিয়া তো কোনো ভূমিকা রাখে না বিএনপির জন্য। কারা রাখছে? এরা রাখছে। এদেরকে কি গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ লেটার দিতে কি আপনাদের পয়সা লাগতো? দল থেকে তো অনলাইনের যারা দায়িত্ব আছে তারা তো এই কাজটা করে নাই, তাহলে এগুলা বললে কি দোষ? এটাই আমি চাই যে আপনারা বলেন যে কোথায় আমাদের সমস্যাগুলো, এগুলো তৈরি করবে। ভোটার বাহিনীর পিছনে লাগা দরকার নাই। যে আমাদের ভোট আছে 12%, তাহলে আপনি 12% ভোট যাদের আছে তাদের বিরুদ্ধে কেন আমাদের পোস্টেড নেতারা নেগেটিভ মার্কেটিং করবে? 5%। হাইলাইট সব মিলায়া ধরেন, বর্তমান অবস্থা সব মিলায়া ধরেন, তাদের ট্যাগও আছে। আপনি জামাতের বিরুদ্ধে আপনারা কথা বলেন, কিন্তু জামাত কি গত 17 বছরে সরকার এই হাসিনার রোশানলের শিকার হয় নাই? হয়েছে তো। তাদের নেতারা কি জেলে যায় নাই, হত্যা হয় নাই? তাদের আপনারা বাদ দিতে পারবেন না। তাদের সাথে এই যে তাদের সাথে যে গ্যাঞ্জামটা লাগাই দিচ্ছে, আমি দুঃখিত বাংলাদেশি জাতীয়তাবাদ যদি বলেন, এখানে সমস্ত রাজনীতি, আরে ভাই আপনারা বহুদলীয় গণতন্ত্র যেটা চর্চা করতে বলছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওইটাই ধ্বংস করে দিচ্ছে। বহুদলীয় গণতন্ত্র মানে হচ্ছে জামাত থাকবে, জাতীয় পার্টি থাকবে, আওয়ামী লীগ থাকবে, সব থাকবে, ঠিক আছে। বহুদলীয় গণতন্ত্র মানে এই না যে আমাদের পোস্টেড নেতাদের ফেসবুকের মধ্যে জামাতের এই নেতার এটা হয়েছে, জামাতের ওই নেতার হইতে, তোদেরকে কেটা করার জন্য রাখছে তারেক রহমান সাহেব। আমি আপনাকে একটা কথা বলি, শুনেন, একটা সহিহ হাদিস জানেন আপু, শেষ করেন। আবার শেষ করতেছি। জামাতকে হাইলাইটেড করতে গিয়া বিএনপি কে নেগেটিভ ন্যারেটিভের মধ্যে ফলাইছে, কারণ হচ্ছে ভোটার বাহিনী অনলাইনে প্রচুর অ্যাক্টিভ, তারা ঐক্যবদ্ধ। আপনারা ঐক্যবদ্ধ হইতে পারেন, এটা আপনাদের ব্যর্থতা।